সকলকে নমস্কার। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম। পুরীর বেশ কিছু হোটেল আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে দেখা যাচ্ছে মিত্র ক্যাফে, আজকে আমি এই মিত্র ক্যাফের সামনের রাস্তাটা দিয়েই আমি ভেতরের দিকে ঢুকবো আর দেখি আপনাদের কটা হোটেল এখানে দেখানো যায়। এই রোডটার নাম হচ্ছে নিউ মেরিন ড্রাইভ রোড। তো একদম সমুদ্রের ধারেই, জাস্ট এই মিত্র ক্যাফের পেছনের দিকটাই আমি যাব এবং কিছু হোটেলের ভালো ভালো ভিডিও নেওয়ার চেষ্টা করব। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমি জাস্ট এখান থেকে ভিডিও শুরু করছি। এই গলির মধ্যে প্রথমেই একটা হোটেল দেখতে পাচ্ছি, হোটেল এশিয়ান ইন। ঠিক আছে, এই এশিয়ান হোটেলটা একটু হাইফাই হোটেল দেখেই বোঝা যাচ্ছে। তো এটাতে আপাতত ঢুকছি না, পরে দেখছি। তো এর পাশ থেকে আমি বেরিয়ে গেলাম, এশিয়ান ইনের পাশ থেকে। এখান থেকে যাচ্ছি, এই ঠিক এশিয়ান ইন হচ্ছে এই দিকটা, আর ঠিক তার উল্টো দিকে এই হচ্ছে পুরী বিচ। তো আমি এই রাস্তাটা দিয়ে হেঁটে চলেছি। এখানে প্রথম যেটা আমি দেখতে পাচ্ছি সত্যম ভবন। এসি নন এসি রুম দুটোই আছে, ফোন নাম্বার এখানে দেওয়া আছে। আর এই হচ্ছে ওনাদের প্রপার্টি, একবার দেখে নিন। বিশাল বড় প্রপার্টি, অনেক রুম আছে। চলুন ভেতরে যাই, যদি কিছু ওনারা যদি বলেন প্রাইসটা, তাহলে আপনাদের কাছে শেয়ার করছি। আমি সত্যম ভবনে রয়েছি। দাঁড়াও 1 মিনিট, ওই রুমটা একটু ছবি তুলব। তো এই সত্যম ভবনের একটা গ্রাউন্ড ফ্লোরের একটা রুম আপাতত ফাঁকা আছে, তাই দেখাচ্ছি। এই হচ্ছে রুম, দেখুন। এখানে একটা টিভি রয়েছে, এখানে একটা আয়না, এখানে একটা টেবিল দেওয়া আছে। এই হচ্ছে খাট, খাটে কিন্তু 3 জন অনায়াসে ধরে যাবে, মোটামুটি খারাপ না। আচ্ছা, এই দিকে কিন্তু দেখছি রান্নার ব্যবস্থাও রয়েছে, মানে রান্না বান্না করা যাবে। সত্যম ভবনে আমি রয়েছি। এইখানটা কি আছে দেখি একবার। আচ্ছা, এই দিকটা একটা ব্যালকনি টাইপ আছে। উপরের দিকে ব্যালকনিতে কিন্তু বেশ, তার মানে রোদ ফোদ ঢুকবে, রোদ হাওয়া এগুলো ঢুকবে। এই হচ্ছে রুম, একবার দেখে নিন। একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। সামনে একটা বেসিন, এখানে হ্যাঙ্গার দেওয়া আছে, শাওয়ার আছে, কোমোড সিস্টেম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। গিজার আপাতত এটা দেখছি না, নিশ্চয়ই হয়তো অন্যগুলোতে গিজার আছে। তোমাদের কোনো রুমে গিজার নেই, এসি তো আছে তাই তো? এসি নন এসি দুটোই হয় তাই তো? ঠিক আছে। এই হচ্ছে সত্যম ভবনের ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। এই যে 3টে নাম্বার উপরে রয়েছে, এই 3টে নাম্বারে যে কোনো একটাতে আপনি ফোন করে রেটটা জেনে নেবেন। আমি দাদাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু দাদা রেট বলতে চাইলেন না, খুব স্বাভাবিক। তারা জানেন কেন রেট বলতে চান না এনারা। তো একবার দেখে নিন এনাদের প্রপার্টিটা। আপনাদের প্রয়োজন হলে এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। চলুন এবার একটা এর পাশের হোটেলে যাই। এই হচ্ছে সত্যম ভবন, আর আমি ঠিক এর পাশেই দেখতে পাচ্ছি হ্যারিন গেস্ট হাউস। এইটার একবার প্রপার্টিটা দেখুন। 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, উপরেও মনে হচ্ছে একটা আছে, মানে 4.5 তলা। প্রপার্টি তো বেশ ভালোই লাগছে। চলুন এর ভেতরে যাই। এটা আমরা এখন 2nd ফ্লোরে উঠছি। হ্যাঁ, এটা 2nd ফ্লোর। মানে এই সামনে কিন্তু জামা কাপড়, মানে সমুদ্র থেকে এসে জামা কাপড় শুকানোর জন্য একদম ইজি শুকিয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করলাম তখন, আপনাদের পার্কিংয়ের সামনে পার্কিং কোনো অসুবিধা নেই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ডাইনিং এ এনারাও বসে আছেন সবাই ডাইনিং এ। আচ্ছা, এটা কমন ডাইনিং তাই তো? আচ্ছা, এখান থেকে তো সমুদ্র একদম পরিষ্কার দেখা যাচ্ছে। বাহ,
মানে সন্ধ্যেবেলার সময়টা যদি কোনো বয়স্ক লোক থাকেন যাই হয়তো বেরোতে পারছেন না, দেখুন সমুদ্র একদম কাছে, একদম এখানে বসে বসে আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন। দারুণ দারুণ, বাহ। আপনাদের কেমন লাগছে এই হোটেলে থেকে? আমরা প্রত্যেক বছর আসি ডিসেম্বরে। ও, প্রত্যেক বছর? মানে এই নিয়ে অনেক বছর হয়ে গেল নাকি? হ্যাঁ, আমরা গাড়ি নিয়ে চলে আসি, গাড়িটা পাশে রাখি, বাহ। ব্যাস। এখন আমরা উঠছি 3rd ফ্লোরে। সব এসি রুম। আচ্ছা, 3rd ফ্লোরটা সব এসি, তাই তো? আর 2nd ফ্লোর পর্যন্ত কি নন এসি ছিল নাকি? Non AC ছিল। আচ্ছা আচ্ছা, এগুলো সব এসি রুম। এইগুলো থেকে এখন তো মোটর সব ভেতরে আছে। আচ্ছা এখান থেকে খুব সুন্দর এই ঘর থেকে একদম দেখা যায়। আচ্ছা। এখান থেকে দেখলে আপনি সমুদ্রটা বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এই ঘর এখন যেহেতু বুকড আছে তাই তালা। 401। আচ্ছা, এটা 401। এই হোটেলটার ভিডিও তো আপনার ডেডিকেটেড ভিডিও, যেটা আমার চ্যানেলে দেওয়াই আছে অলরেডি। আপনারা যদি চান এই হোটেলটার ডেডিকেটেড ভিডিও একটা দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে। আমি অবশ্যই মানে 100% রেকমেন্ড করবো এই হোটেলটির দাদার ব্যবহার এবং সম্পূর্ণ হোটেলের যে রিভিউ আমি দিয়েছি তা আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, আমরা এবার টপ ফ্লোরে উঠছি। দেখুন এখানে কিন্তু ইনভার্টার দেখতে পাচ্ছি। মানে দাদা বললেন কারেন্ট গেলে কিন্তু কোনো অসুবিধা নেই, সাথে সাথে মানে বুঝতেই পারবো না। জেনারেটর হলে যেমন জেনারেটর চালাতে একটু সময় লাগে, এখানে তাও লাগবে না, আপনি বুঝতেই পারবেন না। দেখুন এখানে আচ্ছা। গ্রুপ নিয়ে এসেছে, রান্না বান্না করে খাচ্ছে। আচ্ছা, দেখুন তার মানে ট্যুর পার্টিও যদি আসেন, ট্যুর পার্টিও কিন্তু এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। এই যে এখানটা রান্না বান্না হচ্ছে, আমরা এখন একদম একদম টপ ফ্লোরে আছি। যথেষ্ট জায়গা, অনেক স্পেসিয়াস। আর এখান থেকে সমুদ্র এখান থেকেও দেখা যাবে। এইটা বোধহয় ছাদ। হ্যাঁ, দারুণ দারুণ। এই ছাদ থেকে একদম সন্ধেবেলা এখানে বসিয়ে তো পুরো সময় কেটে যাবে। মানে আপনার নিজের জন্য যদি স্নান করতে যায়, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবেন তাদেরকে, হাত নাড়লে দেখতে পাবে। হাত নাড়লে দেখতে পাবে। এই হচ্ছে সমুদ্র, দেখুন এই হচ্ছে সমুদ্র। আর এর লোকেশান আমি বলে দিই, এই যে মিত্র ক্যাফে, এই যে পিঙ্ক কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে মিত্র ক্যাফে, এর পাশ থেকেও আপনি ঢুকতে পারেন, বা তার পাশেও রাস্তা আছে। এই যে এই সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে এখান থেকেও, এটা কি আছে? তারা প্যালেস। আচ্ছা, এটা তারা প্যালেস। এই যে সামনে যেটা আছে তারা প্যালেস। হ্যাঁ, এই যে তারা প্যালেসের যে গলিটা, এই গলি দিয়েও আপনি ঢুকতে পারেন। এই যে এই গলিটা, এই গাড়ি দিয়ে ঢুকলেই একদম সামনে তারা প্যালেসের ঠিক পেছন দিকটাই হচ্ছে এই হোটেলটা। চলুন, আমার তো খুব ভালো লাগলো, একদম খোলামেলা। এইখানেও নাম লেখা আছে, দেখে নিন, হরিণ গেস্ট। হরিণ গেস্ট হাউস। ও, আমি এতক্ষণ হ্যারিন বলছিলাম, ইটস নট হ্যারিন, অ্যাকচুয়ালি হরিণ গেস্ট হাউস। এই অফ সিজনে কীরকম প্রাইস হতে পারে এটা কি বলা যাবে? অফ সিজনের যে প্রাইসগুলো আছে 1000 থেকে শুরু। আচ্ছা, 1000 থেকে শুরু। নন এসি? নন এসি। এসিগুলো যেগুলো আছে সেগুলো 1650। আচ্ছা। এটা মিনিমাম প্রাইস। আচ্ছা, 1650। চার্জেসটা একটু বেশি আছে কারেন্টে, সেই জন্য আমাদের এসিটা 1650। টপ সিজনে মনে হচ্ছে মানে অনেকটাই বেড়ে যায় না, নাকি? 200-300 টাকা করে ফারাক হয়। 200-300 টাকা ফারাক হয়। যেটা 1000 সেটা 1300 হয়। আচ্ছা 1200 আচ্ছা হয়। কেননা আমাদের আনুষঙ্গিক কিছু কিছু খরচা আছে, যেমন ধরুন এই সিজন টাইমগুলোতে যারা কাজ করে তারা একটু বেশি উপার্জন করার চেষ্টা করে। না, অবশ্যই, একটু অবশ্যই। তাদেরকে বেশি খাটাখাটনি করতে হয়, অবশ্যই, তাদের অবশ্যই। জন্য একটু বেশি টাকা দিতে হয়। অবশ্যই, সেই জন্য এমন কিছু নয় যে বিশাল একটা অঙ্ক আমরা মানুষের উপর চাপিয়ে দেবো। 200-300 টাকা এরকম। হ্যাঁ, 200-300 টাকার একটা ফারাক হয়। আচ্ছা, আমি এই নাম্বারটা শেয়ার করে দিচ্ছি আপনাদের কাছে, একবার দেখে নিন। হরিণ গেস্ট হাউস, এখানে ফোন নাম্বার লেখা আছে, দাদার নাম, এখানে অ্যাড্রেসও দেওয়া আছে। আপনারা অবশ্যই আসতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে একবার জিজ্ঞেস করে নেবেন। এটা যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো, তবে আপনারা এই রুমগুলো পেতে পারেন। চলুন, আমি এখনও ওই গলিতেই রয়েছি। এখানে যে হোটেল এশিয়ান ইন, এর ঠিক পাশের হোটেলে আমি একবার যাওয়ার চেষ্টা করছি, দেখি যদি হয়। আচ্ছা, এটা হচ্ছে হোটেল শঙ্খবেলা। এই হোটেলটা কিন্তু আমরা বেশ কয়েক বছর আগে একবার ছিলাম,
ঘরগুলো অনেক বড় বড় ঘর ছিল, আমার মনে আছে ঘরগুলো অনেক বড় বড় ছিল, তখন এসি ছিল না, এখন এসিও লাগানো হয়েছে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে এনাদের প্রপার্টি, একবার দেখে নিন, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা। আর এই যে সামনে যে ব্যালকনি মতন ঝুলছে, এই যে সামনে এই জায়গাটা কিন্তু পুরো ফাঁকা জায়গা, এখানে আপনারা বসে বসে সন্ধেবেলাটা এনজয় করতে পারবেন। আমার এই হোটেলটা দেখে মনে পড়েছে আমরা এক সময় এসে এই হোটেলে ছিলাম। চলুন দেখি এই হোটেলের কিছু যদি আপনাদের ইনফরমেশন দেওয়া যায়। এই যে কার্ড, এই হোটেলে আমরা আগে ছিলাম, বুঝলেন দাদা, 1 বছর এসেছিলাম। অনেক বড় বড় রুম ছিল এই হোটেলটার। এসি নন এসি দুটো মিলিয়ে 19খানা রুম আছে। একবার জাস্ট আপনার দেখিয়ে দিচ্ছি ভেতর দিকটা। আর দামের জন্য, প্রাইসের জন্য আপনার এই নাম্বারে ফোন করে একটুখানি দেখে নিতে হবে, যোগাযোগ করে নিতে হবে যে কী প্রাইস নিচ্ছেন। এসিও আছে, নন এসিও আছে। আপনারা একটু আসার আগে একবার এই নাম্বারে ফোন করে নেবেন, ফোন করে একবার একটুখানি জিজ্ঞাসা করে নেবেন। তবে রুমগুলো কিন্তু অনেকটাই বড়। এই গলি দিয়ে আমি ঢুকলাম, এই যে শঙ্খবেলা হোটেল, আর ঠিক তার উল্টো দিকে একটা হোটেল আছে, হোটেল রাজ। আমি কিন্তু যেই হোটেলগুলো মানে বাইরে থেকে খুব একটা ভালো লাগে না সেগুলো তো ঢুকি না ঠিক আছে, মোটামুটি যেটা মনে হয় যে হ্যাঁ এই হোটেলগুলো মনে হচ্ছে কিছুটা ভালো, সেইগুলোতেই ঢুকি। এটা হচ্ছে হোটেল রাজ। এইখানে আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন, এনাদের রেস্তোরাঁ রয়েছে। এসি ডাইনিং, হোটেল রাজ। একবার প্রপার্টিটা দেখুন। এই হচ্ছে এনাদের এটা প্রপার্টি। চলুন দেখি হোটেল রাজে ঢুকে। এই হোটেল রাজের রেস্তোরাঁটা হচ্ছে রাজলক্ষ্মী রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে হোটেল রাজ। দারুণ প্রপার্টি। দেখি ভেতরে যাই, যদি কিছু ইনফরমেশন দেওয়া যায়। রিসেপশন এরিয়াটা দেখুন কি সুন্দর। এইখানে আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন। আর এই হোটেলে কিন্তু তারিফ সিস্টেম, মানে যদি কিছু ডিসকাউন্ট হয় তাহলে একদম স্পট ডিসকাউন্ট হবে, যদি অফ সিজন হয়। আর এর থেকে কিন্তু প্রাইস উঠবে না। এখানে প্রত্যেকটা রুমের তারিফ দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। রুম মনে হচ্ছে না ফাঁকা আছে, একবার দেখি, তাও জিজ্ঞেস করে। রুম ফাঁকা থাকলে ভালো, আর না হলে রুম দেখানো যাবে না। আপনারা এই হোটেলটা ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারেন। না, রুম একটাও ফাঁকা নেই দাদা বললেন, তাই রুম আপনাদের আর দেখাতে পারলাম না, আপাতত বাইরে থেকেই দেখাই। তবে ডেফিনেটলি অবশ্যই ভালো হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে বলা যেতে পারে। চলুন দেখি এবার পাশের কোনো হোটেলে যাওয়া যায়। দেখুন আমি এই গলি দিয়ে ঢুকলাম, এই হচ্ছে এই যে হোটেল রাজ দেখা যাচ্ছে। সেখান থেকে হোটেল রাজের পাশ থেকে একটা, এইখান থেকে আরেকটা গলি গেছে। আমার ওই সাদা রঙের বিল্ডিংটা খুব ভালো লাগছে, দেখি ওইটা কি আছে। এই যে সাদা রঙের বিল্ডিংটা, শান্তি গেস্ট হাউস। এটা থেকেও কিন্তু সমুদ্র খুব বেশি হলে 3 মিনিট হাঁটতে হবে। এই হচ্ছে প্রপার্টি, দেখে নিন। সামনে বেশ অনেকটা জায়গা আছে, চলুন এর ভেতরে যাই দেখি। শান্তি গেস্ট হাউসে আমি ঢুকছি, দেখি। এখানে একটা ফোন নাম্বার তো বাইরেই দেওয়া আছে দেখতে পাচ্ছি। একটাও রুম ফাঁকা নেই, তাই দেখাতে পাচ্ছি না, কিন্তু এই সাইড থেকে একবার দেখুন। দাদা বললেন যে এই সাইড থেকে একবার দেখতে। প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ব্যালকনি আছে, প্রত্যেক রুমে, মানে প্রাইভেট ব্যালকনি, তাই তো? এগুলো প্রত্যেকটা রুমে দেখুন প্রাইভেট ব্যালকনি, কিন্তু এগুলো প্রত্যেকটা রুমে। আর এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এখানে রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। রুম একটাও ফাঁকা নেই, যে কারণে দেখানো সম্ভব হলো না। কিন্তু দাদা আমাকে যেটা বললেন, 900 টাকা থেকে এনাদের শুরু অফ সিজনে নন এসি, আর এসি নিতে গেলে 1400-1500 টাকার মতন এসি পড়ে অফ সিজনে।
আর যদি আপনি টপ সিজনে আসেন তাহলে এমন নয় যে গলা চেপে দাম নেবে। ওনারা কিন্তু বললেন যে খুব বেশি হলে 200 থেকে 300 টাকা ওনারা বৃদ্ধি করেন। এটা আমি টপ সিজনের কথা বলছি, অফ সিজনে যা রেট আছে তার থেকে 200-300 টাকা বেশি হয়। দেখুন একদম খোলামেলা, আর সামনেটা দেখুন কিচ্ছু নেই, পুরো ফাঁকা। আর এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, বিল্ডিংগুলো ঠিক ওপাশেই হচ্ছে সমুদ্র। মোটামুটি এই কটা আপাতত দেখালাম আজকের মতন। যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়, প্রত্যেকবারের মতন একই কথা, একটু পারলে লাইক করে দেবেন আর একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে উদ্বুদ্ধ করার জন্যে, এরকম ভিডিও যাতে আমি আরও আপনাদের কাছে শেয়ার করতে পারি তার জন্যে। তবে একটা কথা বলি, আমি কিন্তু যেই হোটেলগুলো মোটামুটি বাইরে থেকে ভালো দেখতে লাগছে সেই হোটেলগুলোর রিভিউ দিচ্ছি। হয়তো একদম পাশাপাশি হোটেল আছে, সেগুলোতে আমার ভালো লাগেনি তাই আমি নিইনি। মোটামুটি আমার মনে হয় যেই হোটেলগুলো আমি নিচ্ছি সেই হোটেলগুলো মনে হচ্ছে আপনাদের কাছে ভালোই লাগবে, তাই একটুখানি দেখবেন, আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন। আর রুমের অবশ্যই রুমের দাম, তার সাথে সাথে রুমের ছবি, এইগুলো কিন্তু আপনারা দেখে নেবেন, কারণ যেহেতু আমি রুম দেখাতে পারলাম না এবারে। যাই হোক, এই ভিডিওটা এইটুকুই থাকলো, আশা করি আপনাদের ভালো লাগবে। টাটা, থ্যাংক ইউ।